এটা হলো রতনপুর গ্রাম। এই গ্রামে থাকে নানা প্রজাতির জীবজন্তু। আগামী শুক্রবার ভাল্লুক মামুর মেয়ের বিবাহ অনুষ্ঠিত হবে। ভাল্লুক মামু শিয়ালকে বলল, শিয়াল কাকু, শিয়াল কাকু, কোথায় যাচ্ছ এই সকালবেলা? বলছি কি, আমি তোমার কাছেই যাচ্ছিলাম বুঝলে। তোমার একটা নিমন্ত্রণ আছে। কুটুমবাড়ি গ্রামের এক সুন্দর ছেলের সঙ্গে আমার মেয়ের বিবাহ দিচ্ছি। আগামী শুক্রবার আমার মেয়ের বিবাহ, তোমাকে সেখানে উপস্থিত থাকতেই হবে। ও আচ্ছা, এই ব্যাপার। অনেকদিন হলে কোথাও নিমন্ত্রণ খাওয়া হয় না, ভালোই হলো। আচ্ছা, আমি উপস্থিত থাকবো, কিন্তু একটা কথা শোন, সেখানে যেন মাছের কলিজা ভুনা থাকে, না হলে কিন্তু আমি যাব না। আমার মাছের কলিজা ভুনা অনেক পছন্দ। ঠিক আছে শিয়াল ভাই, সব আইটেম থাকবে, তুমি এসো কেমন? তারপর শিয়াল মামা ও ভাল্লুক ভাই দুজনেই চলে যায়। সিংহ ভাই, সিংহ ভাই, বলছে কি, আজকে হঠাৎ করেই তোমার বাড়িতে চলে এলাম। তোমার একটা নিমন্ত্রণ আছে। কুটুমবাড়ি গ্রামের এক ভদ্র ছেলের সঙ্গে আমার ছোট্ট মেয়েটির বিবাহ দেব বুঝলে। আগামী শুক্রবার সেই বিবাহ অনুষ্ঠান, তোমার সেখানে অবশ্যই উপস্থিত থাকতে হবে। তুই যেহেতু এত করে বলছিস, ঠিক আছে, আমি উপস্থিত থাকবো, কিন্তু আমার একটা কথা আছে। কিন্তু ওই অনুষ্ঠানে যেন খাসির কলিজা ভুনা অবশ্যই থাকে, না হলে কিন্তু আমি যাব না। ঠিক আছে সিংহ ভাই, তুমি কোনো চিন্তা করো না, সব ব্যবস্থা করব। এরপর ভাল্লুক ভাই সেখান থেকে চলে আসে। ভাল্লুক ভাই এবার আসে বাঘ মামার কাছে। বাঘ ভাই, বাঘ ভাই, আজকে হঠাৎ করে তোমার বাসায় চলে এলাম বুঝলে। তোমার একটা নিমন্ত্রণ আছে। আগামী শুক্রবার আমার ছোট্ট মেয়েটির বিয়ে দিচ্ছি কুটুমবাড়ি গ্রামের একটা ভদ্র ছেলের সঙ্গে। তোমাকে কিন্তু সেখানে অবশ্যই উপস্থিত থাকতে হবে। ও, মেয়ের বিয়ে দিচ্ছিস? ভালো কথা, ভালো কথা, আমি যাব। তবে আমার একটা কথা আছে, কিন্তু অনুষ্ঠানে যেন অবশ্যই গরুর কলিজা ভুনা থাকে, না হলে কিন্তু আমি যাব না। ঠিক আছে বাঘ ভাই, সব ব্যবস্থা করব। তারপর ভাল্লুক ভাইয়ের মেয়ের বিয়ের দিন সবাই একসঙ্গে খেতে বসে।